গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। তোমার চোখে কাজল হবে, তুমি আমার ভালোবাসা আসমানের উচ্চারণ, দূরে গেলে ধর পড়াই বাঁচি না পরাণ আমার, দূরে গেলে ধর পড়াই বাঁচি না পরাণ। এই যে মিস্টার, জি আমাকে বলছেন? জি আপনি। এই ছাদে তো আপনি ছাড়া একটা কাকও নাই যে আমি কাকের সাথে দাঁড়ায় দাঁড়ায় এখানে কথা বলবো। আপনি তাহলে নতুন ভাড়াটিয়া, তাই না? জি আসুন না, বসুন। আপনি সেই কালপ্রিট। আমি কোন কাল বুঝলাম না। মানে এতদিন এই পুরো ছাদটা আমার দখলে ছিল। বাবাকে বলেছিলাম এই ছাদটা যেন কাউকে ভাড়া না দেয়, এই রুমটাতে আমি থাকবো। আমার মতন করে আমি সুন্দর করে একটা পুরো ছাদ জুড়ে একটা জগৎ বানাবো, কিন্তু আপনি এসে শেষ মুহূর্তে একটা বাগড়া বাজায় দিছেন। দেখুন, আমি তো আপনাদের পারিবারিক বিষয় নিয়ে অবহিত ছিলাম না আসলে। আসলে আপনাকে দোষ দিয়েও তো লাভ নেই, কিন্তু এই পুরো ছাদে তো দখল আপনাকে দেয়া যাবে না। হ্যাঁ, দরকার। আমি যখন ছাদে আসবো আপনাকে যেন আমি না দেখে এই ছাদে হাঁটাহাঁটি করতে। আর এই যে গাছগুলো দেখছেন, এই সব গাছে আমি রোজ নিজের হাতে পানি দেই, নিজের হাতে যত্ন করি। একটা গাছও যদি নষ্ট হয়েছে তাহলে কিন্তু আপনার খবর আছে। না না, আমি কেন আপনার গাছ নষ্ট করতে যাব? করতে পারেন, কোথাও নষ্ট করতে পারেন। এমনিতেও আপনাদের ছেলেদের কোনো বিশ্বাস নেই, কিছু খাবার না পেলে গাছের পাতা চিবিয়ে খেয়ে ফেলবেন। না না, আমি গাছের পাতা খাব না। হাসতেছেন কেন? শুনেন, আমার এই গাছগুলোকে প্লিজ পাবলিক টয়লেট হিসেবে ইউজ করবেন না, তাহলে কিন্তু আমি খবর করে দিব। না, টয়লেট তো ভেতরে আছে, আমি কেন এখানে? আমি যখন ছাদে আসব আপনি ছাদে হাঁটাহাঁটি করবেন না। হাঁটাহাঁটি বন্ধ মানে বন্ধ। আপনি আমাকে দেখলে সাথে সাথে রুমে চলে যাবেন, বুঝছেন? না, না মানে আপনার এই রুলস এন্ড রেগুলেশনস গুলো দয়া করে একটু লিখিত আকারে দিয়ে। আপনি আমার সাথে ফাইজলামি করেন। শুনেন, আমি দেখতে ছোট হলেও আমি কিন্তু বয়সে অনেক বড়। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আর আপনার এই রুলস এন্ড রেগুলেশনের ব্যাপারটা আমি আপনাকে এটা লিখিত দিয়ে দেবো। থ্যাংক ইউ। ওয়েলকাম। ও, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম কাজল, আপনার নাম? আমি শাওন। সুন্দর নাম। শাওন, জি। তোমার টিউশনি এখন কয়টা চলে? 2টা। আরেকটা টিউশনি হাতে নাও না। না আঙ্কেল, প্রেশার হয়ে যাবে। এমনিতে তো আমার নিজের পড়াশোনা আছে। ও মা, ওকে বিপদে ফেলে দিলে যে। আমি ভাবছিলাম কাজলের জন্য একটা ফুল টাইম টিউটর দরকার। এখন তুমি যদি ফুল টাইম না পড়ো, অন্তত সপ্তাহে একটা দিন ওকে একটু দেখা দাও না প্লিজ। চলো চাল দাও। কাজলের বাবা এই কথাটা যদি আগে বলতো, তাহলে আমি বাকি 2টা টিউশনি মনের খুশিতেই ছেড়ে দিতাম।
এখন যে অবস্থা, আপাতত সপ্তাহে একদিনের সান্নিধ্য নিয়ে খুশি থাকতে হবে। তোমার হাসিতে চলে এক সূর্য চেকমেট। ওই আলোয় পড়তে চাই শতবার চিরদিন তোমার আশেপাশে থাকতে দিও কাজলের সান্নিধ্য সপ্তাহে একদিন না, প্রতিদিনই পেতে থাকলাম। প্রতিদিন কাজল কোনো না কোনো কারণে একবার হলেও ছাদে আসতো। তোমায় হারালে চিরদিন তোমার আশেপাশে থাকতে দিও আমাকে আমি মরেই যাব তোমায় হারালে কাজলের ছাদে ওঠার বিভিন্ন কারণ থাকলেও আমার কাজলকে আর চোখে অনুসরণ করার কারণ একটাই, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। তোমার কথা যেন মধুর গান শুনে মনে লাগে নতুন প্রাণ তুমি আকাশ আমি মেঘ তুমি ময় স্বভাবে সময়কে বলি ধীর আর একটু করো খাবো হৃদয় চিরদিন তোমার আশেপাশে থাকতে দিও আমাকে আমি মরে যাব তোমায় হারালে চিরদিন তোমার আশেপাশে থাকতে দিও আমাকে আমি মরেই যাব তোমায় হারালে মাঝে মাঝে শুধু প্রেম না, আমার উপর পানিও পড়তো যখন যখন কাজল আমাকে গাছ ভাবতো। বুঝছেন ভাইয়া, মারিয়া নামে আমার একটা বান্ধবী আছে, আমার থেকেও বড় গাধা। কি করছে জানেন? ছোটবেলা থেকে সব সময় আমার খাতা দেখে লিখতো, কিন্তু আনফরচুনেটলি ও সব সময় আমার থেকে বেশি মার্কস পেত পরীক্ষায়। মানুষের জীবনে ঈদ বছরে 2 বার আসে। আমার জীবনে ঈদ প্রতি সপ্তাহে একদিন আসতো। দিনটি ছিল প্রতি শুক্রবার সকাল 10টা থেকে 12টা, কারণ এই সময় কাজলকে আমি পড়াতে যেতাম। আমার একমাত্র পারফিউমের কৌটাটা সেদিনই ব্যবহার হতো। পড়ার সময় পড়ানোর থেকে বেশি আমি কাজলের দিকে তাকিয়ে থাকার বিষয়ে সিদ্ধহস্ত ছিলাম। পাখিবাজ টিচার একটা। কি ভাইয়া, আপনি তো আমার কথাই শুনছেন না। শুনছি তো। কচু শুনছেন? আমি এতক্ষণ আপনাকে মারিয়ার ব্যাপারে বলছিলাম। কোন মারিয়া? দেখ, আপনার সাথে কথাই বলবো না। আপনি না এখন আমার লেভেলে নেমে আসছেন ভাইয়া। পড়াশোনার ব্যাপারে আমার মনোযোগ যেমন, আমার ব্যাপারে আপনার মনোযোগ ঠিক তেমন। বলো মারিয়ার কি হয়েছে? না, বলবো না। আচ্ছা, আপনি শুনেন না মারিয়ার কি হয়েছে। মারিয়ার বাসায় আপনার মতন একটা বুইড়া বেটা পড়াইতো। আমার মত? আমি বুইড়া? মানে আপনার মতন না, আপনার থেকে একটু বয়স বেশি আর কি। কি হয়েছে ভাইয়া জানেন? ওই বুইড়া বেটা তো রীতিমতন মারিয়াকে শুধু পড়ায় নাই, পটাই ফেলছে। মারিয়া তো ছোট মানুষ, বুঝছেন না, আমার থেকে বড় গাধি। এ কারণে বুইড়া বেটার প্রেমে পুরা একদম হাবুডুবু খেয়ে ডুবে ডুবে যাওয়া অবস্থা। মারিয়ার বাসাতে বিয়ের কথা চলতেছে, বুঝছেন না, সুন্দরী মেয়ে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে ভাগাই দিতে হবে। কিছুদিন আগে কি হয়েছে জানেন? মারিয়াকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু মারিয়াকে না, মারিয়াকে যে বাসায় পড়ে তো বুড়া বেটা, ওইটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন বুঝছেন কি অবস্থা? বুঝলাম। কি বুঝলেন? মারিয়া খুব গর্হিত একটা কাজ করেছে। গর্হিত? সেটা আবার কি? আচ্ছা বাদ দেন না, আমার তো খুব শখ, বুঝছেন, আমি পালায়ে যাব।
আমার সাথে যদি কখনো এরকমই ঘটনা ঘটে না, আমি তো শিওর আমি পালাই যাবো। আমিও। দেখো ভাইয়া, আপনি খালি দুষ্টামি করেন। কি বলবো? শাওন ভাই, শাওন ভাই, শাওন ভাই, আপনি কই যাবেন? আমার ভার্সিটিতে। আমাকে নামাই দেন। তোমার কলেজ না উল্টা দিকে? 100 থেকে 90 পর্যন্ত গুনেন। 100 থেকে 90, হুম, 199, 98। উল্টো দিকে গুনতে তো ঠিকই পারেন, তাহলে উল্টো দিকে যেতে অসুবিধা কোথায়? মানে আমার পকেটে যদি 40-50 টাকা আসে, তাহলে আপনাকে কোনো অসুবিধা আছে? না, আমার কি আছে? ওইটাই। আহা, দাঁড়িয়ে আছেন কেন? উঠেন, আসেন আসেন। আহা, আসেন। আমার উল্টা দিকে কেন? আজকে কি অনেক কাজ? এত তাড়াতাড়ি যাচ্ছেন যে? কাজলের খিলখিল হাসির সাথে চুরির শব্দ, রাস্তার হর্ন, মানুষের কথাবার্তা চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করত। প্রেমে পড়লে গাড়ির হর্নের শব্দ সানাই সুরে কানে বাজে, এখন যেমন আমার বাজছে। হাই। কি হয়েছে তোমার? কিছু না। ও আচ্ছা। আপনি ও আচ্ছা কেন বললেন? হ্যাঁ, আপনি কেন জিজ্ঞেস করলেন না যে কাজল তুমি কাঁদছো কেন? আমার চেহারা দেখে কি মনে হচ্ছে না আমার মন খারাপ? হ্যাঁ মনে হচ্ছে তো। তাহলে জিজ্ঞেস করেন, কাজল তোমার মন খারাপ কেন? তোমার মন খারাপ কেন? 3 দিন পর পয়লা ফাল্গুন, মাকে বললাম একটা শাড়ি কিনে দিতে, মা উল্টা আমার সাথে চিৎকার চেঁচামেচি শুরু করছে। কেন? বললো যে নতুন শাড়ি কেনার দরকার নাই, যা আছে সেটাই পর। আমার 18 বছর বয়স, দেখেন কয়দিন পর আমার 19 বছর বয়স হবে। এখন আমি কি পুরান শাড়ি পরে ঘুরবো? কই ভাবলাম যে নতুন শাড়ি পরে ছেলেদেরকে একটু ইমপ্রেস করব, তা না, এখন আমার পুরান শাড়ি পরে বেরোতে হবে। আমি বেরই হব না পয়লা ফাল্গুনে। আচ্ছা ঠিক আছে, শান্ত হও, একটু চোখটা মুছো, সুন্দর করে মুছো, আর আমার দিকে তাকাও। দেখো, একটা কথা আছে, তুমি যদি মন থেকে কিছু চাও তাহলে সমস্ত প্রকৃতি তার সমস্ত সত্তা দিয়ে তোমাকে সেটা পাইয়ে দিতে চেষ্টা করবে। আপনার এসব দার্শনিক মার্কা কথাবার্তা রাখেন তো। আচ্ছা রাখলাম, কিন্তু আগামী পহেলা ফাল্গুনে তুমি একটা খুব সুন্দর শাড়ি পরে বের হবে এবং সবগুলো ছেলে তোমার দিকে হা করে তাকায় থাকবে এবং মনে মনে বলবে, বাবা এই পরিটা কোত্থেকে নেমে আসছে। নাও, এটা দিয়ে একটা খুব সুন্দর শাড়ি কিনবে, কিনে পহেলা ফাল্গুনে সেটা পরে ঘুরতে বের হবে। আমি এখন চাচ্ছ কেন? খুশিতে? এই পয়লা ফাল্গুনে আমাদের বাসায় আপনাকে দাওয়াত, আমি 15 মিনিট আপনার সাথে ঘুরবো। 15 মিনিট ঘুরবে? বাসার ভিতরেই ঘুরবে? ভেতরে বাইরে মিলে ঘুরবো। ভেতরে বাইরে মিলে 15 মিনিট ঘুরবো। থ্যাংক ইউ। পাওলো কোয়েলহোর এই কথাটা আমি অনেক বিশ্বাস করি মানুষ যখন মন থেকে কোনো কিছু চায় তখন প্রকৃতি কোনো না কোনোভাবে তাকে তা পাইয়ে দেয়। এই বিশ্বাসটা আরো বেশি পূর্ণতা পাবে যেদিন আমি কাজলকে নিজের করে পাবো।
চিরদিন তোমার আশেপাশে থাকতে দিও আমাকে, আমি মরেই যাব তোমায় হারালে। চিরদিন তোমার আশেপাশে থাকতে দিও আমাকে, আমি মরেই যাব তোমায় হারালে। মানুষ সাধারণত বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে। শান্ত, মৃদুভাষী, গোছালো স্বভাবের এই আমি চঞ্চল, জেদি, অগোছালো মেয়েটির প্রেমে পড়ে যাচ্ছি। বাইরে থেকে দেখে মনে হচ্ছে ওর প্রেমে পড়ার কিছুই নেই, কিন্তু ভেতরে ভেতরে এক অদৃশ্য টান অনুভব করছি। মানুষ যেরকম একটু একটু করে লিভার সিরোসিসে আক্রান্ত হয়, তেমনি আমিও কাজলের প্রেমে একটু একটু করে আক্রান্ত হচ্ছি লাভ সিরোসিসে। চোরাবালি যেমন টানে গহিনে, মন যাচ্ছে ডুবে তোমাতে প্রতিক্ষণে। চিরদিন তোমার আশেপাশে থাকতে দিও আমাকে। অনেক খুশি। ও আজকে পুরো মিষ্টিটা আমি একাই খেয়ে ফেলবো। অসম্ভব। কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ডায়াবেটিসের রোগী, 2-1টা খেতে পারো। আরে বাবা, এত বড় খুশির থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। ও তো গভর্নমেন্ট জব পেয়েছে, এখন সে প্রফেসর হয়ে গেছে। প্রফেসর না আঙ্কেল, লেকচারার। ওই হলো 2 দিন পরে তো হতেই হবে নাকি? শাওন ভাই বহুতবার পালাইছে, আর পালাইতে পারবেন না, এবার ট্রিট দিতে হবে। অবশ্যই দিব। তো এবার বিয়েটা করে ফেলো। যে বিয়ে, আমাকে কে বিয়ে করবে? কি বলে? আরে তোমাকে বিয়ে করার জন্য তো হাজার হাজার শত শত মেয়ের লাইন ধরে পড়ে আছে। তোমার কি কোনো মেয়েকে পছন্দ আছে বলো? বলো না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি মা, আলহামদুলিল্লাহ। দোয়া করো। রাখি। আসসালামু আলাইকুম। শাওন ভাই, শুনলাম আপনি নাকি অনেক বড় বেতনের চাকরি পেয়েছেন। অনেক বড় না, মানে ছোটখাটো। মা বলেছে আপনি নাকি পেট মোটা বেতনের চাকরি পেয়েছেন। না, চলে আর কি, গুড স্যালারি। আজকে কিন্তু আপনাকে ছাড়ছি না। ট্রিট দিব তো। আরে ধুর, ট্রিট কার লাগবে? শুনেন, আজকে আপনি আমাকে বলবেন। কি বলবো? এই যে এতদিন আপনি যাকে মনে মনে পছন্দ করতেন, লুকিয়ে লুকিয়ে যার জন্য চিঠি লিখতেন, কিন্তু স্বীকার করেননি, আজকে আপনার আমাকে বলতেই হবে। কারণ শাওন ভাই, আপনি আমাকে বলছিলেন যে আপনি যেদিন চাকরি পাবেন সেদিনকে আপনি আমাকে বলবেন। বলেন। কি? আরে লজ্জা কেন পাচ্ছেন শাওন ভাই? আমি আপনাকে 2 বছর ধরে চিনি। আপনার মতন ভদ্র অমায়িক ছেলে এই পুরো এলাকাতে খুঁজলে আর একটা পাওয়া যাবে না। আর আপনি দেখতে শুনতেও তো ভালো, ভালো চাকরিও পেয়েছেন, আর পড়াশোনাও ভালো। আপনাকে যে মেয়ে বিয়ে করবে শাওন ভাই, ওই মেয়ে তো চাঁদ কপাল। তুমি কি যে বলো না। সিরিয়াসলি শাওন ভাই, বলেন না, এত মন প্রাণ উজাড় করে কোন মেয়েকে ভালোবাসেন? বলেন বলেন। তোমাকে শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু এই ভালোবাসাটা আজকের না, সে প্রথম দিন থেকেই। আমি সব সময় তোমার চোখে নিজেকে দেখতে পেতাম। আমার বিশ্বাস তুমিও আমাকে পছন্দ করো, কিন্তু বলতে পারছো না। তাই আজকে সাহস করে নিজেই বলে দিলাম, আমি তোমাকে ভালোবাসি কাজল, ভীষণ ভালোবাসি। এখন তোমারটা ভালোবাসা কিনা সেটা আমি জানি না, কিন্তু জানতে চাই। কিছু কিছু বলো। মানে আপনি কি বলতেছেন এগুলা? আপনার মাথা ঠিক আছে শাওন ভাই? মানে আপনার কিভাবে মনে হলো যে
মানে আমি কোনোদিন আপনাকে কি এরকম কোনো ভাইব দিছি যে আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি বা সামথিং? সিরিয়াসলি, মানে আই লাইক ইউ, আমি আপনাকে পছন্দ করি। কিন্তু আপনার কিভাবে মনে হলো যে আমি মানে এরকম কোনো ফিলিংস আমার মধ্যে আছে? হ্যাঁ, আমি আপনার সাথে দুষ্টামি করি, হাসি ঠাট্টা করে কথা বলি, দ্যাট ডাজন্ট মিন আমি আপনাকে ভালোবাসি। মানে যায় নাকি আপনার সাথে আমার? আসল তুমি কি মজা করছো আমার সাথে? না, মজা কেন করবো? এটা কি মজা করার বিষয়? আমার তো মনে হয়েছে এতক্ষণ আপনি আমার সাথে মজা করছেন। মানে হাসি মুখে আমি যেটা কথা বলছি আর আপনার মনে হলো যে আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনার কিভাবে মনে হলো যে আমি আপনার সাথে সংসার করব? ও মাই গড, আমি তো চিন্তাও করতে পারি না। আপনার সাথে একটা ভালো বন্ডিং আছে, আপনাকে আমি ভালো ফ্রেন্ড মনে করি, বড় ভাই হিসেবে নিজের লাইফে জায়গা দিছি, দ্যাট ডাজন্ট মিন মানে আমার কি ভুল হয়ে গেছে? এটা মনে করো আমার ভুল হয়ে গেছে? আমার তো মনে হয় আমার আসলেই ভুল হয়ে গেছে, কারণ আপনার মতন লোকের এই সেন্সটাই নাই যে কোনটা প্রেম আর কোনটা প্রেম না। মাই গড, আপনি প্লিজ আমার বাবাকে যে কিছু বললেন না, আমার বাবাকে যে এখন আবার বললেন না যে আপনি আমাকে পছন্দ করেন। আমার বাবা কিন্তু আপনাকে অনেক পছন্দ করে, সাথে সাথে রাজি হয়ে যাবে আপনার সাথে বিয়ে দিয়ে দেবে। আমি আপনার সাথে বিয়ে করব না, কোনোদিন না। এগুলো বাসায় যেয়ে বলবেন না। আমার বাবার সাথে আমি খারাপ ব্যবহার করতে পারবো না, আর আপনাকে তো আমরা আবার অপমান করতে হবে, আমি সেটাও পারবো না। শাওন ভাই, আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি, এই রেসপেক্টের জায়গাটা নষ্ট করেন না প্লিজ। বলত নাকি? তুমি যখন চলে যাও পৃথিবীতে আবার হিমযুগ নেমে আসে। তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি গোপন কটাক্ষই অনিঃশেষ বসন্তকাল। তোমার প্রতিটি সম্বোধন ঝর্ণার এক একটি কলধ্বনি, তোমার প্রতিটি আহ্বান এক একটি অনন্ত ভোরবেলা। তাই তুমি যখন চলে যাও মুহূর্তে সব নদীপথ বন্ধ হয়ে যায়। পদ্মার রূপালী ইলিশ তার সৌন্দর্য হারিয়ে ফেলে, পুষ্পোদ্যান খা খা মরুভূমি হয়ে ওঠে। সমস্যা কি? যা, কি সমস্যা? কি সমস্যা মানে? আমাকে 1 ঘন্টা ধরে বাইরে দাঁড়া করে রাখছো আর তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমার কি সমস্যা? ভুলে গেছি। তুমি কি এসব ছাড়বা না? না, ছাড়তে পারবো না।
তাহলে এক কাজ করো, তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকেও ছাড়তে পারবো না। তুমি কিন্তু ভালোবাসো রুশো? তোমার কি কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তোমার কি কোনো সন্দেহ আছে? দেখো, সরো, কাছে আসবা না। দেখো, আমি এইসব আর নিতে পারছি না। আজকাল তোমার কাছে এইসব আমার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আজকে তুমি আমাকে বাইরে অপেক্ষা করায় ভুলে গেছো, কালকে যে তুমি আমাকে ভুলে যাবা না, এটা নিশ্চয়তা কি? থাকবো কিভাবে? হ্যাঁ, বলো তো কিভাবে থাকবো? ওটা যেমন আমার জন্য নেশা, তুমি আমার জন্য তার চেয়েও বড় নেশা। তুমি আমার রক্তে মিশে আছো। আমাকে যদি কেউ মেরে না ফেলে, তাহলে আমি তোমাকে কখনো বলতে পারবো না, কখনো না। তাহলে তুমি প্লিজ এসব ছেড়ে দাও। তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথেকে আসছিস? তুমি ওকে মারলা কেন? কি হয়েছে? তুমি কি জানো তোমার মেয়ে কি করে বেড়াচ্ছে? ওই খালপাড়ের এক লাফাঙ্গার নেশাখোরের সাথেও প্রেম করে বেড়াচ্ছে। কেন? প্রেম করা কি অপরাধ? প্রেম করা অপরাধ হবে কেন? যদি সেখানে সৌন্দর্য থাকে, যেখানে বিশ্বাস থাকে। আর এই ছেলে, এই নেশাখোর লাফাঙ্গা, এর সাথে প্রেম করাটা অপরাধ। তুমি কিভাবে জানো? সে কখন থেকে একটা ছেলের ব্যাপারে ফালতু লাফাঙ্গা বলেই যাচ্ছ? তার মানে তুই কি স্বীকার করে নিচ্ছিস যে এই ছেলের সাথে তোর একটা রিলেশন হ্যাঁ, আছে? রিলেশন আছে। গত 1 বছর ধরে এই ছেলের সাথে আমার রিলেশন আছে। আর ওই ছেলে কি করছো বাবা? ওর একটা নাম আছে, ওর নাম রুশো। আর আমি রুশোকে অনেক ভালোবাসি। আমার কথা বলিস তুই? বাবা তুমি ঠান্ডা হও, আমি ওর সাথে তুই নিশ্চয়ই উল্টাপাল্টা কথা বলছিস বাবাকে। তুই বলছিস, মা ওই তো বলার কথা, কারণ ও সব সময় এরকমের করে। এই, ও বলবে কেন? এলাকার সবাই জানে তুই তোর লাজ লজ্জা সব খেয়ে রাস্তায় রাস্তায় নষ্টমি করে বেড়াচ্ছিস না? তুমি নিজের মেয়ের সম্পর্কে সব কি বলতেছো? বলতে হচ্ছে আমার। কি বলবা বলো? আমার কোনো অসুবিধা নেই। ও খারাপ ছেলে? ও ছেলে ভালো না? আমার কাছে ও পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে। আমি আমার বন্ধু বান্ধব সবাইকে জিজ্ঞেস করছি, ওকে কেউ ভালো চোখে দেখে না। আমি দেখি, আমি ওকে ভালো চোখে দেখি বাবা, আমি ওকে ভালো চোখে দেখি, ও আমাকে ভালো চোখে দেখে। আর আমরা একজন আরেকজনকে অনেক রেসপেক্ট করি, আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। এটাই আমার শেষ কথা, এটাই ফাইনাল কথা। তার মানে তুই কি বলতে চাস এই ফ্যামিলি আর তোর দরকার নেই? ওই ছেলেকেই তোর দরকার? আমার এই ফ্যামিলিও দরকার, কিন্তু রুশোকে আমি আমার ফ্যামিলিতে দেখতে চাই বাবা। আমার কথা বলিস তুই? মারবা? আমার কথা বলিস? মারো, আমার কোনো অসুবিধা নেই, মারো। কয়বার মারবা? 10 বার মারবা, মারো। কিন্তু আমি একটা কথাই বলবো বাবা, আমি রুশোকে ভালোবাসি। তোমরা কি আমাকে বাসা থেকে বের করে দেবা? আমাকে এখনই বাসা থেকে বের করে দাও, আমার কোনো অসুবিধা নেই, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমার একটাই কথা, আমি রুশোকে ভালোবাসি, আমি রুশোকে বিয়ে করবো, আমি রুশোর কাছে থাকবো, আমি রুশোকেই বিয়ে করবো। হ্যালো, আমি যদি বলি কালকে আমাকে বিয়ে করতে হবে, পারবা? কালকে গেল, আজকে আসতেছি। আজকে আসতে হবে না, কালকে তোমার মা বাবাকে আমার বাসায় আসতে বলো। আমি আর কোনো কথা শুনতে চাই না। ওকে, ডান। যখন রাজি, হ্যাঁ, আমরা আর কি কথাবার্তা কমু। আমরা তো আইছি ওই ফর্মালিটিস পান করানোর লেগে। মা, তোমার কোনো কথা আছে? কয়ালাও। আমার তো মাশাআল্লাহ মায়া খুব পছন্দ হয়েছে। সারাটা জীবন আমার রূপসর লেগা এইরকম একটা মায়া খুঁজতেছিলাম। তা মা, তুমি কি রান্না করতে পারো? এই না, কি এর মধ্যে? আর একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে, এর মধ্যে তুমি ঢোকাই দিলা রান্না বাড়া হাড়ি পাতি। আর রান্না বাড়া না পারলে বাজার থেকে কিনাই না খাইবো। আর তাও না পারে, ওই যে আন্ডা না ফান্ডা কি জানে আছে, ওখানে অর্ডার করে দিব। আল্লাহ দিলে আমার তো টাকা পয়সা অভাব নাই। ভাইজান, আমরা দুইজনে খালি কথা কইবা লাগছি, আপনি একটু মতামত জানান। আমার আর মতামত কি? আমার মেয়ে যা বলবে সেটাই হবে। মামুনি,
তুমি রাজি আছো এটা জানি আমরা আইছি, তো তোমার যদি কথাবার্তা থাকে কই হালাম, তুমি কি রসুলের বিয়ে করতে রাজি আছো? আমি রাজি। তাইলে আর কি, মামুনি যেহেতু রাজি আছে, আগামী সপ্তাহে বিয়েটা সেরা ফেলাই। হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নাই। কাকা ভেজাল তো একটা লাগছে। রসু কোথায়? ওইটাই তো ভেজাল, এটা তো কোনো জায়গা খুঁজে পাইতেছি না। হায় হায়, বস কি তুই? হ্যাঁ, যেখান থেকে পারো সেখান থেকে খুঁজে বাই কর। দেখা কোথায় গিয়ে নেশা করে পড়ে উঠছে। আপনার কি মনে হয় আমি খুঁজতে বাকি রাখছি? প্রত্যেকটা জায়গায় খুঁজছি, যেখানে যেখানে আড্ডা দেয়, বন্ধু বান্ধব, গুদামঘর, সব জায়গায় খুঁজছি, তাও তো খুঁজে পাইতেছি না কাকি। সব আপনার দোষ। নেশাখোর বাপের নেশাখোর পোলা হয়েছে। আরে কাকা, এখন এই গন্ডগোল ফেসাদ করে কোনো লাভ আছে? এখন তো একটা সমাধানে আসতে হবে। অত বিয়া কাকা, এখন এটা কি করা যায় হিডে ভাবেন। এই, তুই তো সব খবর জানোস, যা ওর খুঁজে বের কর। আমি খুঁজে বের করবো? কাকা বেয়াদবি মাফ করবেন, আমার কি মনে হয় জানেন, ওই বিয়েটা করবো না। ওই পলাইছে বেশ কিছুদিন ধরে, ওর বাপসক করে আমার ভালো লাগতেছে না। হুদাই প্রেমটা কইরা এখন ভাগছে। কাকি আমার মনে হয় কি আপনারও পলান, নাইলে কিন্তু মান সম্মান কিছু থাকবে না। নিসান সত্যি করে তো তুই খুঁজে দেখছিস তো ঠিক মতো? আল্লাহর কি দিয়া কাকে, আমি সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় নাই। একটু খেয়াল টেয়াল রাখ কারোর জন্য কোনো। আচ্ছা ভাইজান, আপনাদের এই আর বরযাত্রা কোথায়? আর আপনার ছেলে মানে রুশু কোথায়? ও আসে না কেন এখনো? ভাইজান, একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে মানে? রসু তো সকালবেলা বেরোইছে, কিন্তু কোথায় গেছে কিছু কোয়া যায় নাই। এখন তো তার খুঁজে পাইতেছি না। মানে কি? ও সকালবেলা বেরিয়েছে, কোথায় গেছে ওকে খুঁজে পাচ্ছেন না? কি বলছেন এসব? হ্যাঁ ভাইজান, সেই জন্যই তো অপেক্ষা করতেছি। ওই যে ওর বন্ধু, ওরে পাঠাইছিলাম ওর সব বন্ধুর সাথে আলাপ করার লেগে যে কোথায় আছে খবর দিতে পারে কিনা, কিন্তু কেউ কিছু বলতে পারে না। আরে কি বলছেন আপনি? ওকে, আপনার কি মাথা কোনো ঠিক আছে? হ্যাঁ, বন্ধুরা খুঁজে পাচ্ছে না, আপনি খুঁজে পাচ্ছেন না, এখন আমার সব মেহমান চলে আসছে, কি বলছেন এসব? ভাইজান, মাথাটা ঠান্ডা রাখেন, টেনশন করেন না, ও যে কোনো সময় চলে আসবে, মাথাটা ঠান্ডা রাখেন। আরে কিসের মাথা ঠান্ডা রাখবো আমি? আপনি মাথা ঠান্ডা রাখার মতো কোনো পরিস্থিতি রেখেছেন? আপনি টেনশনের মধ্যে ফেলে দিচ্ছেন। আপনি টেনশন নেবো না, আমার ছেলে আসে না এখনো। আপু, জামাইকে তো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ দেখো, খালাম্মা জামাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? সে কি হাওয়া হয়ে গেছে নাকি? হাওয়া হয়ে গেছে, হারাই গেছে, নাকি পালাই গেছে, নাকি কিডন্যাপ হয়ে গেছে, এটা তো আমি বলতে পারছি না। রাত 10টা বাজে, তার কোনো খোঁজ নাই। বুঝে শুনে বিয়ে ঠিক না করলে এমনই হয়। এক লাফাঙ্গা একটা ছেলের সাথে বিয়ে ঠিক করছে। আমি দেখছি। আস। আরে জানেন, জামাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না, আমাদের মুখটা কাটা গেল। এই আপনারা জানেন কি হয়েছে? জামাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, বর পক্ষই নাই। আপনারা আগেই বলছিলাম ছেলের খোঁজ খবর নেন, আপনি বললেন ছেলের খোঁজ খবর নাও লাগবে না। আমি তো ঠিকই খোঁজ খবর নিচ্ছি। এই ছেলে যেমন, ছেলের ফ্যামিলিও সেই রকম। এই ছেলে নেশা করে, ড্রাগ সাপ্লাই দেয়। কোন ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন, একটু খোঁজ খবর নিয়ে দিবেন না? কাকার তো কিছু বলার নাই। ছেলের সাথে যদি কাজলের প্রেমের সম্পর্ক থাকে, তাহলে তার বাপ মার কিছু বলার থাকে না। আপনার কিছু জিজ্ঞাসা করার তাহলে কাজলকে জিজ্ঞাসা করুন। এই কাজল, এত বড় হইছো, ওইটা বোঝো না? কোন ছেলের সাথে প্রেম করবা, কোন ছেলের সাথে প্রেম করবা না? কেন রিলেশন করার আগে কি আপনার পারমিশন নিয়ে রিলেশন করতে হবে? আর রিয়াজ ভাই, এত বেশি কথা বলেন কেন আপনি? সেই তখন থেকে দেখতেছেন যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন। অনেক হয়েছে, আর একটা কথা না, একদম চুপ। শুধুমাত্র তোর জন্য আজকে এই দিন আমাদের দেখতে হয়েছে। মান সম্মান তো আগেই গেছে। তোর বাবাকে দেখ, কি অবস্থা লোকটা। দেখছিস, সবাই তোকে বাজারের মেয়ে বলতেছে। কি করি নাই তোর জন্য? কি করি নাই বল? ভালোবাসার কথা কমতি ছিল? সবাই তোকে বাজারের মেয়ে বলতেছে, আমি একটা প্রতিবাদ করতে পারতেছি না। তুই বুঝতে পারিস মা হিসেবে কেমন লাগতে পারে? আসিস প্রেম নিয়ে, বিয়ে নিয়ে।
বেহায়া বেশরম একটা। আমি আগেই বলছিলাম ও একটা বেয়াদব মেয়ে। আপনি থামেন। আমি বললাম তো, আমি বলতেছি। এ কি, তোর বাবা কই? বাবা তুমি কি করতেছো? বাবা তুমি পাগল হয়ে গেলে? বাবা আমার কাছে কাউকে বুঝে কি করতেছো বাবা তুমি? পাগলামি করো না। আমার কাছে সাথে নিজেকে কেন দিচ্ছ? তুমি মরে গেলে আমাদের কি হবে? তুমি যদি মরে যাও আমাদের কি হবে? আমি দোষ করছি। আমি একটা ভুল মানুষকে ভালোবাসছি। আপনাদের কারো যদি কিছু বলার থাকে আপনারা আমাকে বলেন। কারো যদি গালি দিতে ইচ্ছা করে যা মন চায় বলেন, আমাকে বলেন। প্লিজ আমার বাবা মাকে কিছু বলেন না। আমার দোষের শাস্তি আমার বাবা মাকে দিয়েন না প্লিজ। আমার দোষ, আমি আমার বাবা মাকে কষ্ট দিয়েছি, আমার দোষ। আপনাদের যা ইচ্ছা আমাকে বলেন, আমার বাবা মাকে কষ্ট আমার আদরের মাকে এখন কে বিয়ে করবে? আমি করব। আমি করব বিয়ে কাজলকে। তোমাকে পাওয়ার পর পৃথিবীতে আর কোনো স্বাদ নেই, আহ্লাদ নেই। তোমাকে পাওয়ার পর আর কোনো অপার্থিব চাওয়া নেই। তোমাকে পাওয়ার পর পৃথিবীতে আর কোনো যন্ত্রণা নেই, অকারণ প্রতিশ্রুতি ভঙ্গের বিষাদ নেই। কপাটে লেপ্টে থাকা না পাওয়া জুড়ে হৃদয় ফুরা আর্তনাদে অতৃপ্ত গোঙানির শব্দ নেই। কেন বিয়ে করেছেন? করুণা করে? করুণা করে কেন বিয়ে করলেন? করুণা করে কেন হবে? ভালোবেসে। ভালোবেসে? জেনে শুনে আপনি একটা পুতুলকে কেন বিয়ে করবেন? আপনি জানতেন না রুশোর আর আমার মধ্যে কেমন সম্পর্ক ছিল? আমি রুশোকে কি পরিমাণ ভালোবাসতাম?
তারপরও জেনে শুনে আপনি এমন একটা মেয়েকে কেন বিয়ে করবেন যেই মেয়েটা আপনাকে কোনোদিন ভালোবাসবেও না, ভালোবাসতে পারবেও না? আমি সবকিছু জেনে তোমাকে বিয়ে করেছি। হয়তো কোনোদিন তুমি আমাকে ভালোবাসবে, আবার নাও বাসতে পারো, কিন্তু আমার বিশ্বাসটা আমার ভালোবাসার উপর। কারণ আমি মানুষটা তোমাকে ভীষণ ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। হয়তো এভাবেই আমার তোমাকে একতরফা ভালোবেসে যেতে হবে, এভাবেই সংসার করতে হবে। এইভাবে সংসার হয় না, একতরফা ভালোবাসায় সংসার হয় না। আপনি যদি মনে করেন যে সবকিছু ঠিক হয়ে যাবে 1 দিন 2 দিন 3 দিন, তারপর আমি আপনাকে অনেক ভালোবাসবো, তাহলে এরকম আসলে কিছু ঘটবে না। আমি আশাও করছি না এমন কিছু ঘটবে। দেখেন, আপনার যদি মনে হয় যে রুশোর আর আমার মধ্যে হালকা পাতলা রিলেশন ছিল, তাহলে আপনার ধারণা একদম ভুল। রুশোর আর আমার মধ্যে অনেক গভীর রিলেশন ছিল, ইনফ্যাক্ট এখন হচ্ছে। এই বিষয়টা আমার কাছে খুবই ঠুনকো। এটা আমার কাছে একদমই ম্যাটার করে না। তুমি বললে না যে মানুষ যখন ভালোবাসে তখন অন্ধের মতো ভালোবাসে, ঠিক তাই। তোমার এই কথায় আমার কোনো ভ্রুক্ষেপ হচ্ছে না, কারণ তুমি আমার কাছে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো পবিত্র। তোমার যদি মনে হয়ে থাকে যে এটা জানার পর তোমার প্রতি আমার রেসপেক্ট কমে গেছে, সেটা ভুল। আমি তোমাকে আগের মতোই সম্মান করি, আগের মতোই ভালোবাসি, এবং সারা জীবন সে আগের মতোই ভালোবেসে যাব। তোমরা কয় ভাই বোন? 2 ভাই বোন। তুমি কি বড়? ছোট। ওর একটা বড় ভাই আছে। ওর কথা তুই বলছিস কেন? কোথায় যাচ্ছেন? অন্য রুমে শিফট হয়ে যাচ্ছি। এক রুমে থেকেও তো আমরা আলাদা জগতের বাসিন্দা, তাই না? তোমার কিছু লাগলে জানাও। শাওন, কাজল তো সারাদিন কিছু খায় নাই। কি হয়েছে তোদের? কোনো সমস্যা? ভাইয়া, দুপুরে তো খাবার দিয়ে আসলাম, বললো খাবে না।
কাজল, দেখো আমি বুঝতে পারছি তোমার সবকিছু মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। জীবন তো আর থেমে থাকবে না, জীবন জীবনের গতিতে চলতে থাকবে। আমাদের জীবনে দুঃখ, কষ্ট, ভালোবাসা সবকিছুই আসবে, কিন্তু ভেঙে পড়লে চলবে না। সবকিছু নিয়ে এগিয়ে যেতে হবে, তাই না? নাও, খাবারটা খেয়ে নাও। ঠিক আছে। না খেলে শরীর খারাপ করবে। এই নাও, একটু খাও। বলছি না খাবো না। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ একটু খাও, প্লিজ। আপনি এত ভালোবাসা দেখাচ্ছেন কেন? আপনার কি মনে হয় আপনার এইসব দেখলে আমি গলে যাব? মোটেও না। আপনি যদি কোনো কিছু স্বপ্ন দেখে থাকেন তাহলে প্লিজ ভুলেও দেখবেন না। দরকার হলে আমি আমার নিজের জীবন শেষ করে দিব, কিন্তু কোনোদিন তাকে ভালোবাসবো না। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। হ্যাঁ ভাইয়া বলো। মারে, মা মা ফোনটা রাখিস না মা, প্লিজ প্লিজ মা। জীবনে এরকম অনেক পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে সিদ্ধান্ত নেওয়া লাগে। যদি সেই পরিস্থিতিকে সামাল দিতে পারিস মা, সেটাই মা সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত। মা আমার উপর রাগ করিস না মা, প্লিজ মা। প্লিজ আমাকে একা থাকতে দেন। কি ব্যাপার বৌমা, খাবে না? খিদে নেই। ও আচার আচরণ এরকম করতেছে কেন? সমস্যাটা কি? কোথাও যাচ্ছ? কেন, কোথাও যেতে হলে কি আপনার পারমিশন নিতে হবে? না, পারমিশন নিতে হবে না। ব্যাগ গুছাচ্ছ, মনে হলো কোথাও যাচ্ছ, তাই জিজ্ঞেস করলাম। বলতে না চাইলে সমস্যা নেই। আমি একটু বাসায় যেতে চাই। আচ্ছা। আমি রুশুকে খুঁজতে চাই। আমিও যদি যেতে চাই তোমার সাথে রুশোকে খুঁজতে। শাওন, তোমরা এখানে কেন আসছো বলো তো?
আপনাদের সঙ্গে দেখা করতে আসছি আম্মা। ও কিছুদিন যাবৎ বলছিল আপনাদেরকে দেখতে চায়, আর বিয়ের পর তো একবারও আসা হয়নি, তাই ভাবলাম ওকে ঘুরতে নিয়ে আসি। অন্য কোনো সমস্যা না তো? তোমরা কি আবার রুশোকে খুঁজতে আসলো? ওরকম কিছুই না আম্মা। তোমাদের মধ্যে সব ঠিক আছে? সবকিছু তো সময় দিতে হয় আম্মা। যতটুকু ঠিক নেই সেটাও সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। দোয়া তো করি, ঠিক হলে ভালো। আপনি মিথ্যা কেন বললেন? কোনটা মিথ্যা বললাম? আমি তো রুশোকে খুঁজতেই আসছি। আপনি মিথ্যা কেন বললেন? সত্যিটা বললেই পারতেন। হাজবেন্ড হিসেবে তোমার ক্রাইসিস সিচুয়েশনে তোমার পাশে থাকা, তোমাকে আগলে রাখা আমার দায়িত্ব। আমি সেটাই করেছি। এ কারণে আপনি মিথ্যা বলবেন? ভালোবাসার মানুষের জন্য মিথ্যা বলে তার যদি উপকার হয় তাহলে মিথ্যা বলাই যায়। ঘুমিয়ে পড়ো, সকালে আবার রুশোকে খুঁজতে যেতে হবে। এই তুমি চুপ থাকো। ও তো 2 মাস আগে বাড়ি থেকে চলে গেছে, কোনো খোঁজ খবর নাই। বাইসে আছে না মরে গেছে তাও কইতে পারি না। তার মানে আপনারা কি রুশোর আপডেট জানেন না? না, জানি না, জানার প্রয়োজন বোধ করি না। বহু যন্ত্রণা দিছে, ও গেছে আমরা বাইসে গেছি। সবাই অনেক দোয়া করে, হ্যাঁ, তো ফিরে আসার জন্য না, না আসার জন্য। আরে কাজল, কি অবস্থা, কেমন আছো? আরে জামাই যে আছে, কি অবস্থা, ভালো আছেন? তা এখানে কি কোনো কাজে? হ্যাঁ, একটা কাজে আসছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, কাজ করো, যদি কোনো হেল্প লাগে আমার বলো। হ্যাঁ, হাসিম ভাই, কোনো খবর পাইলেন? না, কোনো খোঁজ পায় নাই। নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে তো খোঁজাখুঁজি কম হয় নাই, কোনো খবর নাই। রাশেদ ভাই, আপনি নিশ্চয়ই রুশোর ব্যাপারে কিছু না কিছু জানেন। আপনি প্লিজ আমার কাছে লুকায়েন না, কিছু জানলে আমাকে বলে দেন। দেখো কাজল, সত্যি কথা বলতে গেলে কি আমি কিছুই জানি না। তাই ওর যেহেতু কিছু ইলিগেল ধান্দা ছিল, এটার ইস্যুতে কেউ কিছু করছে কিনা হেডেও বলতে পারি না। তাই একটা কথা কইতে পারি, বিয়ের 1 সপ্তাহ আগে কিছু টাকা পয়সা আর মালপত্র নিয়ে ঝামেলা হয়েছিল। ওই দিন সকালবেলা ওই ভাগছে, এটা তো তুমি ওর পরিবারের কাছ থেকেই শুনছো। এরপরে আসলে কি হয়েছে এটা আসলে কেউ কইতে পারে না। মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি যেটা কইতে চাইতেছি, এমনও তো হইতে পারে ওরে কেউ গুম করে লাইছে, আর নাইলে মাইরে লাইছে। আচ্ছা, এই যে আপনি আমার সাথে রুশোকে খুঁজছেন, তা আপনার জন্য ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না? কেন? কারণ রুশোকে পেলে তো আমি আপনাকে ছেড়ে চলে যাব।
ভালোবাসা পুরো ব্যাপারটাই তো মস্ত বড় শুধু, আর সেটা যদি হয় আমার মতো এক পক্ষে, তাহলে তো আরো বেশি মারা। ভালো। একটু বেশি ভালো। কি সেটা? আপনি আর আপনার সুন্দর ভাবনা। সুন্দর মানুষের জন্য তো সুন্দর ভাবনা আসবে। কিন্তু আমি তো একটা খারাপ মেয়ে। তুমি ভুল করেছো তার মানে তুমি মানুষ, আর তুমি সেই ভুলটা বুঝতে পেরেছো তার মানে তুমি ভালো মানুষ। কাউকে ভালোবাসা কি ভুল? ভুল মানুষকে ভালোবাসা বলে। কথাটা তো তাহলে আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। তুমি যদি মানুষকে বিচার করতে যাও তাহলে তো তুমি ভালোবাসার সুযোগই পাবে না। আমি আজ অব্দি একটা মুহূর্তের জন্য তোমাকে বিচার করি না। আপনি তো জানেন আমার আর রুশোর মধ্যে কেমন সম্পর্ক ছিল, জানেন না? তোমার যে ঠোঁটে চুমু খেয়েছিল উদ্যম পরায়ণ এক প্রাক্তন প্রেমিক, আমাকে ভালোবাসার পর সেই ঠোঁট খসে পড়ে সেখানে ফুটবে এক অনিন্দ গোলাপ। এই তোর খাওয়া শেষ হয়েছে, একটু বাইরে যা। শোন, কাজলের ব্যাপারে তোর সাথে আমার কিছু কথা আছে। এই ব্যাপারে কিছু না বলাই ভালো। কেন? আমি মা হিসেবে কি কিছুই জানতে পারি না? অবশ্যই পারবে, কিন্তু আমি তো তোমার কাছে সময় চেয়েছি। আর কত সময় পার করবি? 4 মাস হয়ে গেছে, এখনো তোমাদের সময় পার হয় না? তোমাদের মধ্যে কি চলছে আশেপাশে মানুষ হিসেবে কি আমরা কিছুই জানি না? দুইজন দুই ঘরে কেন ঘুমাস? আমাদের ব্যক্তিগত ব্যাপার না। এটা ব্যক্তিগত ব্যাপার, পারিবারিক ব্যাপারও। আমার ছেলের সংসারে অশান্তি হচ্ছে, এটা মা হিসেবে আমার জন্য উদ্বেগের। তুই আজকে আমার সব প্রশ্নের উত্তর দিবি। তুই আমাকে হুট করে বললি হঠাৎ বিয়ে করতে হচ্ছে, ঠিক আছে আমি মানলাম বিয়ে হয়ে গেছে, কিন্তু কেন হঠাৎ বিয়ে করতে হলো সে ব্যাপারে তো কিছুই জানলাম না। সব কথা আজকে বলবি আমাকে। এগুলো তোমার না জানলেও চলবে। না জানলে চলবে না, জানতে হবে। আমার ছেলে কষ্টে দিন পার করছে, তার স্ত্রী ঠিক মতো সংসার করছে না, এগুলো আমি নিজের চোখে দেখে তো অগ্রাহ্য করতে পারি না। দেখো মা, আমাদের বিয়ের আগে কাজলের একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, সেটা ভেঙে যাওয়ার পর ও ডিপ্রেশনে চলে যায়, সারাক্ষণ আপসেট থাকে। আমি মনে করেছিলাম আমাদের বিয়ের পরও ও ঠিক হয়ে যাবে, কিন্তু না। আমি কাজলকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, তাই ওর সাথে বিয়ের কথা ওঠার পর আমি না করতে পারি নাই। আর আমার কাছে মনে হয় যে যদি আমরা কাজলকে একটু সময় দিই তাহলে হয়তোবা ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন তুমি যদি তোমার জায়গা থেকে সময় দিতে না চাও বা দিতে না পারো তাহলে তাহলে আমরা অন্য জায়গায় চলে যাব।
এই ব্যাপারে তোমার আর কিছু বলার আছে? আমার জন্য আপনার অনেক সমস্যা হচ্ছে তাই না? কি সমস্যা হবে? আমি বলেছি কোনো সমস্যা হচ্ছে? সব শুনছি আমি। আপনার মা তো ঠিকই বলছেন, আমরা স্বামী স্ত্রী কেনই বা আলাদা থাকছি, আর কেনই বা আমি ঘরের বউর মতন স্বাভাবিক আচরণ করছি না। অবশ্য দোষ আমারই। আমি বরং এখান থেকে চলে যাই, তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি কেন চলে যাবে? আমি বলেছি তোমাকে চলে যেতে? আমার আর মার সব কনভারসেশন শুনছো, তাহলে এটা শোনো না আমি মাকে লাস্টে কি বলেছি? হ্যাঁ শুনছি। আপনি কেন বারবার আমার জন্য মিথ্যা কথা বলবেন? প্রথমে আপনি আমার মাকে মিথ্যা কথা বলছেন, তারপর আপনি আপনার মাকে মিথ্যা কথা বলছেন। আচ্ছা, যে সংসারটা টিকবেই না সেই সংসারটা টিকানোর জন্য আপনি বারবার কেন মিথ্যা কথা বলবেন? সত্যিটা বললেই পারেন যে বিয়ের দিন আমার জামাই আসে নাই, আপনি আপনার ভালোবাসার তাগিদে আমাকে বিয়ে করে ফেলছেন। এখন আপনি না পারতেছেন কিছু বলতে, না পারতেছেন কিছু সহ্য করতে। কি হলো, কথা বলছেন না কেন? আমি সব সহ্য করতে পারছি। আমি সহ্য করতে পারছি কারণ তোমার প্রতি আমার সেই ভালোবাসাটা আছে। আমার তো কোনো সমস্যা নেই। আর আমি কিছু বলি না কারণ আমার বলার সেই অধিকারটা নাই। সেটাই তো, আমি তো কখনো আপনাকে কোনো কিছুর অধিকার দেই নাই, তাহলে আপনি সেই অধিকার চাওয়ার জন্য কেন বারবার চেষ্টা করছেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন। উফ, এত ভালোবাসা কোথায় পান আপনি? এই যে আমি আপনার সাথে এত বাজে ব্যবহার করি, এত খারাপ আচরণ করি, তারপরে কি আপনার কোনো কিছুতে আসে যায় না? আসে যায় না, আমার আসে যায় না। তুমি আমার সাথে এর চাইতেও খারাপ ব্যবহার করো, আমার কিচ্ছু আসে যাবে না। দেখছেন, এতদিন আমি আপনাকে শুধু মানসিক যন্ত্রণা দিচ্ছি, আর এখন সাথে সাথে শারীরিক যন্ত্রণা চলে আসছে। আপনি কেন সহ্য করতেছেন এসব? আমি সহ্য করব যতদিন তোমাকে ভালোবাসবো ততদিন। চিরদিন তোমার আশেপাশে থাকতে দিও আমাকে, আমি মরেই যাব তোমায় হারালে। চিরদিন তোমার আশেপাশে থাকতে দিও আমাকে, আমি মরেই যাব তোমায় হারালে। তোমার কথা যেন মধুর গান, শুনে মনে লাগে নতুন প্রাণ। তুমি আকাশ আমি মেঘ, তুমি মই সব আবেগ। চিরদিন তোমার আশেপাশে থাকতে দিও আমাকে, আমি মরেই যাব তোমায় হারালে। চিরদিন তোমার আশেপাশে থাকতে দিও আমাকে, আমি মরেই যাব তোমায় হারালে। আপনি আমাকে এত ভালোবাসেন কেন?
বলতে আমি বুঝি তোমাকে, প্রেম বলতেও আমি বুঝি তোমাকে। আসলে আমি অত একটা এক্সপ্রেসিভ না তো, মনের ভাব কিভাবে প্রকাশ করে তা আমার জানা নাই। কিন্তু আমি এটা জানি, আমি তোমাকে পাই বা না পাই, আমি যে তোমাকে ভালোবাসার সুযোগ পেয়েছি তাতেই আমি নিজেকে ধন্য মনে করি। আমি হেরে গেছি। কার কাছে? আপনার ভালোবাসার কাছে আমি হেরে গেছি। আপনি 5 মাস আগেও কোনোদিন চিন্তাও করি নাই যে কোনোদিন আপনার জন্য মায়া কাজ করবে, একবার একটু ভালোবাসার কাজ করবে, কিন্তু আমি হেরে গেছি। আমি জানি না যে আমি আপনাকে ভালোবাসতে পারবো কিনা বা ভালোবাসবো কিনা। আপনার জন্য না আমার অনেক ভয় হবে। আপনার ভালোবাসা পেতে ইচ্ছে হয়। আজকে থেকে আমি তোমার চোখে আছে এক সমুদ্র, সেখানে হারাই আমি বারবার। তোমার হাসিতে চলে এক সূর্য, সে আলোয় পড়তে চাই শতবার। চিরদিন তোমার আশেপাশে থাকতে দিও আমাকে, আমি মরেই যাব, মরেই যাব তোমার। সুন্দর লাগছে তোমাকে আজকে। আজকে থেকে আর আলাদা রুমে থাকার দরকার নেই। আমাকে আমি মরেই যাব, মরেই যাব তোমায় হারালে। তোমার কথা যেন মধুর গান, শুনে মনে লাগে নতুন প্রাণ। তুমি আকাশ আমি মেঘ, তুমি ময় স্বভাবে। সময়কে বলি ধীরব, আর একটু করো কাবু হৃদয়। চিরদিন তোমার আশেপাশে থাকতে দিও আমাকে, আমি মরে যাব, মরে যাব তোমায় হারালে। চিরদিন তোমার আশেপাশে থাকতে দিও আমাকে, আমি মরেই যাব, মরেই যাব তোমায় হারালে। হৃদয় মাঝে তোমার বিচরণ হলো আমার বেঁচে থাকার কারণ। তুমি
সাগর আমি ঢেউ যেন খুব আপনে কেউ চোরাবালি যেমন টানে গহিনে মন যাচ্ছে ডুবে তোমাতে প্রতিক্ষণে চিরদিন তোমার আশেপাশে থাকতে দিও আমাকে আমি মরে যাব। কই ছিলে এতদিন? তোর কোনো খোঁজ নাই, খবর নাই, কিছু নাই। এই একটা মেয়েকে বিয়ের আসরে একলা রেখে ভাগছিস তুই, এখন লজ্জা করে না আমার সামনে দাঁড়াইতে? এই কই ছিলে এতদিন? কই ছিলে? কই ছিলে? আমার কি দোষ? হ্যাঁ, সবকিছু তো ঠিকই ছিল। আমার বাসার মানুষ আসে নাই তোমার বাসায়? আসছে তো। বিয়ের দিন আমি সকালে টাকা নিতে বেরোইছিলাম, হুট করে দেখি পুলিশ হাজির। আমি কোনো কিছু বুঝে ওঠার আগে দেখি আমি জেলে। 6 মাস পরে আমি জামিন নিয়ে বেরিয়েছি। কি কোনো কিছু জানার চেষ্টা করছো? হ্যাঁ, কোনো কিছু না জেনে বিয়ে করে ফেলছো। আমি আমি কি একটা তোমাকে ভালোবাসি? বলো বলো বলো, আমি তোমাকে ভালোবাসছি। এটাতে কোনো সন্দেহ ছিল তোমার? কাজল, কাজল, আমার কথা শুনে যাবা। আমি আসবো তোমার সাথে দেখা আমার করতে। কথা শুনে যাও। চুপ, একদম কোনো সিন ক্রিয়েট করবে না এখানে। না, না, বলছি না, বলছি পরে কথা বলবো। মাথা ঢুকে না কথা। 1 মিনিট শুনো। কাজল, না, আমি বের হইনি এখনো। ঠিক আছে, আমি আসতেছি। কোথাও যাচ্ছ? না, আমি একটু বের হচ্ছি। কোথায় যাবো? চলো আমি নামিয়ে দিয়ে আসি। আসো। না, আমি একাই যেতে পারবো, সমস্যা নেই।
কি ব্যাপার আজকে তো তাড়াতাড়ি চলে আসলা যে? কেন তাড়াতাড়ি চলে আসলে কোনো সমস্যা? না সমস্যা কেন হবে? হতেই পারে। কত ধরনের সমস্যা হতে পারে। প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করতে, প্রেম করতে, ইন্টিমেট হতে পারে না, অনেক ধরনের সমস্যা হতে পারে। কি আমল তামল বলতেছে সব? আবল তাবল বলতেছি? হ্যাঁ, আমি আবল তাবল বলতেছি? আমি আবল তাবল বলতেছি না। কাগজে কলমে তুমি আমার স্ত্রী, কিন্তু আজ পর্যন্ত আমি কখনো হাজবেন্ডের অধিকার খাটাই নাই তোমার উপর। খাটাইছি? খাটাই নাই, রাইট? আমি সবসময় তোমার বন্ধু হিসেবে তোমার পাশে ছিলাম, ছিলাম না? কারণ তুমি আমাকে বলছিলা বন্ধু হয়ে তোমার পাশে থাকতে, আমি ছিলাম। শুধুমাত্র এটা না, তুমি এখন আজ পর্যন্ত যা বলছো আমি সব করছি না? আমি তোমাকে বোঝার চেষ্টা করছি, তোমার ইমোশন বোঝার চেষ্টা করছি, তোমার ভালোবাসা বোঝার চেষ্টা করছি, কিন্তু যে ভালোবাসা আমার জন্য কোনো ছিলই না। কি বলতেছো তুমি এগুলা? ঠিকই বলতেছি আমি। ভুল কি বললাম? আমার সবটুকু ভালোবাসা বিসর্জন দিয়ে আমি তোমার পাশে ছিলাম। তুমি বুঝতে পারছো এটা আমার জন্য কতটা কষ্টের? আমি তোমাকে বলেছিলাম না যে কখনো যদি রুশো তোমার জীবনে ফেরত আসে তাহলেই সমাজ, পরিবার, বাবা মা সবাইকে ম্যারেজ করে আমি তোমাকে রুশোর হাতে তুলে দিয়ে আসবো। আমি বলি নাই? হ্যাঁ বলছো। বলছি? বলি নাই? তাহলে তুমি আমাকে বলো নাই কেন? ওয়াই? এতটুকু বিশ্বাস ছিল না? তুমি আমাকে বলতে পারতে না যে আমার ভালোবাসা তোমার কাছে কিচ্ছু না? তুমি এসে একটাবার আমাকে বলতে পারতে না যে আমি রুশোর কাছে চলে যাব, আমার ভালোবাসা হেরে গেছে? তুমি বলতে পারতে না একটাবারও? কিন্তু তুমি বলো নাই। তুমি না বলে কি করছো? তুমি আমার পিঠ পিছে আমাকে মিথ্যা কথা বলে রুশোর সাথে হোটেলে গেছো দেখা করতে। না না না, দেখো তুমি যেটা মনে করতেছো এরকম কিছু না। শাওন, কি মনে করতেছি আমি? প্লিজ শাওন, আমি নিজের চোখে দেখছি। একটা কথা শোনো। তুমি আমার কিচ্ছু চাই আসে না। একটাবার আমার কথা চাই আসে না। শাওন, একটাবার আমার কথা শোনো। আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। আমার কিছু জানতে হবে না, আমি আর কিছু শুনতেও চাই না। যা দেখছো ভুল দেখছো, প্লিজ। আমার কষ্টটা কোথায় জানো? আমার কষ্টটা হলো যে আমি তোমার জন্য এত কিছু করলাম, এত কিছু বিসর্জন দিলাম, তারপরে না তোমার ভালোবাসা পাইলাম না। এটাই আমার কষ্ট। ভুল বুঝতেছো। সবকিছু মেনে নিয়ে আমি তোমাকে ভালোবাসলাম, কিন্তু বিনিময়ে তোমার ভালোবাসা পাইলাম না। না না শাওন, তুমি যে আমি তোমার ভালোবাসা পাইলাম না। করতেছো এরকম কিচ্ছু না, প্লিজ। তুমি আমাকে একবার কথাটা শোনো আমার কথা শুনো। আমি তোমাকে বলছিলাম না আমি তোমাকে রুশোর হাতে তুলে দিয়ে আসবো? আমার জবান আমি রাখবো। তোমাকে আজকে আমি রুশোর হাতে তুলে দিয়ে আসবো। সব কোনো এক দুর্ঘটনার কারণে কাজল আজ আমার স্ত্রী। গত 6 মাসে আমি ওকে স্ত্রীর মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, ভালোবাসা দিয়েছি।
কিন্তু আজ আমি হেরে গেলাম, কারণ আমার ভালোবাসা হেরে গেছে। দুশো, তোমার ভালোবাসাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। একটু দেখে রাখো। আমার ভালোবাসা আর আমার নেই, সেটা অনেক আগেই আপনার হয়ে গেছে। হ্যাঁ, আমি অনেক ভুল করছি, অনেক দোষও ছিল আমার। আমি অনেক খারাপ একটা ছেলে, অনেক ফালতু একটা ছেলে। এই কয়েকদিনে আমি রিয়েলাইজ করছি আমার জীবনে এত মিথ্যার ভিড়ে শুধু একটা দিক ভালো ছিল, সেটা তুমি। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, সত্যি, যেটাই কোনো মিথ্যা ছিল। আমি জানতাম তুমি চলে আসবে। তোমার বিয়ে হয়ে গেছে, এটাতে কোনো সমস্যা নেই। তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিও, তারপর আমরা এখান থেকে চলে যাব। ঠিক আছে? আমি এর জন্য আছি নাই দোষো। কাজল, এতদিন আমি অন্ধভাবে তোমাকে ভালোবাসছি, তোমার দোষ যদি কিচ্ছু দেখি নাই। তুমি নেশা করছো, ড্রাগ সাপ্লাই করছো, আর আমি বোকার মতো তোমার ভালোবাসা বুধ হয়েছিলাম। তুমি মিথ্যা মামলায় গ্রেফতার হও নাই, তুমি নেশা করতে চেয়ে হাতে নাতে ধরা পড়ছো। আর তোমার ফ্যামিলিও এটা জানতো, কিন্তু কোনোদিন লজ্জায় কাউকে কিচ্ছু বলে নাই। আমার ভালোবাসায় তো কোনো খুঁত ছিল না। আমি তো এটাই জানতাম রুশো। আমি ভাবছি যে তুমি আমার প্রতি লয়াল, তুমি কোনোদিন আমাকে চিট করো নাই, কোনোদিন কারোর সাথে ঝগড়াও নাই। কিন্তু আমার সৌভাগ্য, আমার সৌভাগ্য যে তোমার আসল চেহারা আমি জানতে পারছি। কাজল, এটা তো আমি না। কাজল, এটা আমি না। আর কত মিথ্যা বলবা রুশো, আর কত মিথ্যা বলবা। তাকাও, আমার চোখের দিকে তাকাও। তোমার প্রতি আর কোনো ফিলিংস নাই, কোনো ভালোবাসা নাই। আমার আর ফেরার উপায় নাই। আমি এখন অন্য কারো হয়ে গেছি, আমি মা হতে চলছি। আমাদের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আমাদের সন্তান, আমাদের ভালোবাসা
ভাই আপনার কাম হয়ে গেছে, আপনি কোনো টেনশনই করবেন না, আমার টাকাটা রেডি দেখেন, ঠিক আছে? রাজেল, আজকে আমার বিয়া, আমার কেন ডাকছস? আচ্ছা বুঝছি তো তোর বিয়া, মালটা রাখ, টাকা পয়সা লাগবো না, আমি একটু আইতেছি। আর তুই কই যাস? আরে বেটা চাপ দিছে, ওই টাকা দিয়ে যাইবো, তুই রাহিস, আসতেছি আমি। আরে শোন না, আরে চাপ দিছে বেটা, আসতেছি, দাঁড়া। আমার মনে হচ্ছে আপনাদের কয়েকটা ভুল বোঝাবুঝি হচ্ছে। ভাই 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 আমার কথা শুনুন প্লিজ প্লিজ প্লিজ, আমি কিচ্ছু বলি নাই। পরে কেউ গুম করে আলাইছে, খানাইলে মাইরে আলাইছে। মানুষ মন থেকে যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে যে কোনো মূল্যে নিজের করে নিতে চায়। এজন্য যদি অন্যের মিথ্যা মুখোশ, মিথ্যা ভালোবাসা দুমড়ে মুচড়ে ফেলতে হয়, তাও ঠিক লাগে। বিকজ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। গোলাপি আমার নাম, জগলাবে সুরাই দিব তোর বাপের নাম। গোলাপি 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 আমার নাম, ঝগড়া লাগলে গোলাপির এই শরীরে খালি কইজার কইজা দেখবি। আয় 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 পালব না কিন্তু তুই কোন আমার লগে খারাপ। গোপন সময় যখন আসল জিনিস করতে পারেন না, এর একমাত্র সমাধান গোলাপি সালসা, গোলাপি সালসা। ওই বাচ্চা গোলাপি তোর কাছে পাইলে এমনি স্পাইডারম্যানের মতো সময় কম না। আমি সবাই রে 3বার চান্স দিই, 1বার 2বার 3বার। খুশিতে আমার তুমি মনের ঘরে আমায় ডাইকা দাও কেন জ্বালা, 6 নম্বর স্ত্রী বানানোর পদ্ধতি। আমি কেমন করে মজা। বোঝাই শুধাই জনে জনে। না 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 না, তুই না প্রমাণ করবি ওর লগে কার করো কি। আয় আমার মনে প্রীতি করো কার শোনে। এই বিয়ে বন্ধ। তুই তো আই বুড়ো হয়ে গেছ, জীবনে কও তুই তো না। গিফট কে দিছে? কে দিবে আবার? বাদশা ভাই দিছে। তুই আমার কাছে কি চাচ্ছে? তোরে চাই। প্রেমে পড়েছি দেখেছি তোমাকে যখন, আহা কি জীবন, আহা কি জীবন। করাই দিলাম, হাত করা। করো। বসে না কেন, ভরে নাই মন, ভরে নাই মন। জানি না বুঝি না কিছু আমি, তুমি ছাড়া এখন আমি ভালোবাসি।